পঞ্চম শ্রেণীর বাংলা। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 16। তারপরে সমাধান করব এই যে 17 পৃষ্ঠার এইগুলো, মানে পার্ট 2 যা আছে সব সমাধান করব। তারপর 18 পৃষ্ঠার এই সমস্ত কিছু আজকে সমাধান করব। তারপর দেখো 18 পরে পার্ট 3, তো এটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো। তো আজকে পার্ট 2 এর যা যা আছে 16 পৃষ্ঠা থেকে সব একটি ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি। এটা হচ্ছে তিতুমিরের গল্প থেকে। তো এখানে দেখো শূন্য, এখানে অর্থের উত্তরও দেওয়া আছে, আর এখানে আমরা 1 নম্বরের সমাধান করব। তো দেখো এখানে আমাদের 1 নম্বরে কি লেখা আছে, শূন্য স্থান পূরণ করো। তো একে বলেছি শিশুটি কঠিন ড্যাশ করলো, তিতুমির ড্যাশ বিরুদ্ধে কথা বলতেন, তিতুমিরের বাঁশের কেল্লায় ড্যাশ প্রশিক্ষণ দিতে লাগলেন, দেশের ড্যাশ জন্য কিছু করার দরকার, লর্ড ব্যান্টিঙ্গো বিশাল ড্যাশ পাঠালেন। তো চলো আমরা এর উত্তরগুলো দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর, শূন্য স্থানে শিশুটির কঠিন অসুখ করলো। তারপর তিতুমির অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, তিতুমির বাঁশের কেল্লায় তরুণদের প্রশিক্ষণ দিতেন, তারপর দেশের মানুষের জন্য কিছু করা দরকার, লর্ড ব্যান্টিংস্কো বিশাল সেনাবহর পাঠালেন। তো এগুলো হচ্ছে আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু শূন্য স্থানের উত্তর কমপ্লিট, কি বসবে দেখিয়ে দিয়েছি। এখন আমরা 2 নম্বরের সমাধান করবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে ইউটিউবে ঢুকলে তোমরা পেয়ে যাবা। তো দেখো এখানে 2 নম্বরে বলেছে বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করি। মানে এখানে ছোট আছে, এটার বিপরীত কি হবে, বড়। একটা তারা করে দিয়েছে, আর বড় দিয়ে আমাদের একটা বাক্য লিখতে হবে। আমরা এমন একটা কথা লিখবো যে তার মধ্যে বড় কথাটা উল্লেখ থাকবে। তো তোমরা চাইলে এখানে অন্য কিছু লিখতে পারো, সে কথার মাঝখানে শুধু বড়টা থাকলেই হবে। তো এখানে লিখেছে তেতো, তেতোর বিপরীত শব্দ আমরা এখানে লিখবো, তা দিয়ে আবার একটা বাক্য লিখবো। আবার বিরুদ্ধে, এটারও বিপরীত শব্দ লিখবো এবং সেই বিপরীত শব্দ দিয়ে একটা বাক্য লিখবো। তো চলো আমরা প্রত্যেকটি উত্তর দেখে নিই। ছোট, ছোটর বিপরীত হচ্ছে বড়। তো এটা আমাদের বইয়ে দেওয়া ছিল যে আমাদের গ্রামে বড় একটি বট গাছ আছে। এখন দেখো আমরা তেতো, তেতো দিয়ে একটা বিপরীত শব্দ লিখবো। এটার বিপরীত শব্দ হচ্ছে মিষ্টি, মিষ্টি দিয়ে একটা বাক্য হবে, আমি মিষ্টি খেতে, আমটি খেতে খুব মিষ্টি। বিরুদ্ধে, এটার বিপরীত হবে পক্ষে। তো এটা দিয়ে বাক্য হবে, আমি সবসময় সত্যের পক্ষে কথা বলি। দমন, এটার বিপরীত শব্দ হচ্ছে মুক্তি, আর এটা দিয়ে বাক্য হবে, বন্দি পাখিটি আজ মুক্তি পেল। তারপর তরুণ, এটার বিপরীত হবে বৃদ্ধ, আর এটা দিয়ে বাক্য হবে, বৃদ্ধ লোকটিকে রাস্তা পার হতে সাহায্য করো। তারপর হচ্ছে স্বাধীন, স্বাধীন হচ্ছে পরাধীন, এটা দিয়ে বাক্য হবে, কোনো জাতি পরাধীন থাকতে চায় না। বন্দি বিপরীত হবে মুক্ত, আর এটা দিয়ে বাক্য হবে, খাঁচার পাখিটি মুক্ত করে দাও। এই ছিল আমাদের কিন্তু সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই প্রত্যেকটি বিপরীত শব্দ দিয়ে বাক্য কমপ্লিট। এখন আমরা চলে যাব 3 নম্বরে। তো দেখো 3 নম্বরে আমাদের কি আছে, প্রশ্নের উত্তর বলিও লিখি। তো এখানে আছে, তিতুমিরের জন্ম কত সালে, তিতুমির কি কি করতেন, ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল, নীল চাষিরা কিভাবে তাদের ওপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন, ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল, এদেশের কল্যাণের জন্য তুমি কি কি করতে চাও তা লিখো। তো চলো আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, ক নাম্বার প্রশ্ন আর উত্তর হবে, তিতুমির 1782 সালে জন্মগ্রহণ করেন। খ নাম্বার, তিতুমির কি কি করতেন, উত্তর, তিতুমির ছোটবেলায় মেধাবী ছিলেন এবং শরীরচর্চার পাশাপাশি কুস্তি, লাঠি খেলা ও তলোয়ার চালনা শিখতেন। পরে তিনি ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য লড়াই করেছিলেন। এখন দেখো আমরা গ নাম্বার উত্তর দেখব। এই ছিল আমাদের গ নাম্বারের প্রশ্ন, আর উত্তর হবে, তিতুমিরের তৈরি বাঁশের কেল্লা ধ্বংস করতে এবং তার বিদ্রোহ দমন করার জন্য ইংরেজরা ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠিয়েছিলেন। এখন আমরা ঘ নাম্বারের উত্তর দেখব। তো দেখো আমাদের ঘ নাম্বারে আছে এই যে প্রশ্ন, নীল চাষিরা কিভাবে তাদের উপর অত্যাচার প্রতিবাদ করেছিলেন, উত্তর, নীল চাষিরা নীল চাষ করতে অস্বীকার করে এবং তিতুমিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ইংরেজরা নীলকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। এখন আমরা ম নাম্বারের উত্তর দেখব, ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের কেন মনে এসেছিল, উত্তর হবে, ইংরেজদের নীলকর ও জমিদারদের চরম শোষণ ও অত্যাচারে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। মানুষের এই কষ্ট দূর করতে তিতুমির এদেশকে মুক্ত করার সিদ্ধান্ত নেন। এখন চ নাম্বার দেখো, চ নাম্বারে আমাদের প্রশ্ন আছে, এই যে দেখো, এদেশের কল্যাণের জন্য তুমি কি কি করতে চাও। তো এটা তোমার ব্যক্তিগত উত্তরও তুমি দিতে পারো। তো আমি লিখেছি, আমি বড় হয়ে এদেশের মানুষের সেবা করতে চাই, আমি নিরক্ষরতা দূর করতে চাই এবং পরিবেশ রক্ষার জন্য বেশি করে গাছ লাগাতে চাই। ছিল আমাদের উত্তর। তো আমাদের কিন্তু এই প্রশ্ন সব কমপ্লিট। এখন আমরা চলে যাব 4 নম্বরে।
তো দেখো আমাদের 4 নাম্বারে আছে নিচের বাক্যগুলো বিরাম চিহ্ন বসায়। দেখো আমাদের এখানে ক, খ, গ, ঘ, ঙ পর্যন্ত লেখা আছে, কিন্তু এখানে কোনো বিরাম চিহ্ন নেই। মাঝখানে কোথায় কি বিরাম চিহ্ন বসবে, তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের বিরাম চিহ্ন, খুব তেতো ওষুধ, এই যে এখানে হবে। তারপরে খাজনা দিবি না, এটা প্রশ্নবোধক কথা, তাই এখানে প্রশ্নবোধক চিহ্ন। হুজুর, এখানে একটা বসবে কমা, আর এখানে বসবে বিরাম চিহ্ন। তিতুমির নেই, এখানে কমা আর এখানে দাড়ি বসবে। আমরা আছি, তিতুমির বললেন, এখানে বসবে। এবং এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা, তারপরে এখানে বসবে। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু 4 নাম্বার প্রশ্ন কমপ্লিট। 4-এর পরে চলে যাব আমরা 5-এ। তো দেখো এখানে 5 নাম্বার আমাদের বলেছে এই পাঠে, মানে তিতুমিরের গল্পে তোমরা কি মানে এই পাঠে তুমি যা যা বলেছেন আলাদা করে লিখো। তো চলো আমরা আলাদা করে লিখে দেখাই। এই যে দেখো, এই গল্প অনুযায়ী তিতুমির স্বাধীনতার ডাক দিয়ে এবং ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের সময় যে কথাগুলো বলেছিলেন তার কয়েকটি গুরুত্বপূর্ণ উক্তি হলো: ভাই, সব ইংরেজরা আমাদের দেশ দখল করে নিয়েছে, তারা আমাদের ওপর জুলুম করছে, আমাদের দেশ আমাদেরই শাসন করতে হবে, বাঁশের কেল্লা তৈরি করো, আমরা শেষ পর্যন্ত লড়াই করব। তো দেখো আমাদের কিন্তু এই 5 নাম্বার কমপ্লিট। এখন দেখো 6 নাম্বারে বলেছে ইংরেজদের কথা বলার শব্দগুলো সঠিকভাবে জানি। মানে ইংরেজরা বলে দেশ, আমরা বলি দেশ। ইংরেজরা বলে অসুবিধা, আমরা বলি অসুবিধা। ইংরেজরা বলে ধনী, আমরা বলি ধনী। ইংরেজরা বলে করিতেছে, আমরা বলি করিতেছে। ইংরেজরা বলে দাঁড়িয়ে, আমরা বলি দাঁড়িয়ে। মানে এটা কোনো উত্তর নাই, মানে ইংরেজরা এভাবে বলে আর আমরা এভাবে বলি, তাই বোঝাইছে। এখন দেখো 7 নাম্বারে এখানে আছে নিচে দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ। মানে এই যে যেখানে শুক্রবার, তারা, এই যে ওতে দাগ দেওয়া, তারপর আছে মেধাবী, খেলা, এখানে যে দাগগুলো দেওয়া আছে এই দাগগুলো শব্দটি কোনটা কোন পদ, আমরা তাই লিখবো। তো চলো দেখে নিই। এই যে দেখো, শুক্রবার এটা হচ্ছে বিশেষ্য, ও এটা হচ্ছে অব্যয়, তারা এটা হচ্ছে সর্বনাম, আর মেধাবী এটা হচ্ছে বিশেষ্য, আর খেলা করে এটা হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা নামগুলো দেখলাম। তো আমরা কিন্তু উত্তর কমপ্লিট করেছি, যে নামগুলো দিয়ে গেছি ওইগুলো, আর লাস্ট পিছনে কিন্তু ব্যাখ্যা ছিল, ওটা তোমরা লিখবে না, ঠিক আছে। যেটা মেন উত্তর ওটাই আমি দেখিয়েছি। তারপর দেখো 8 নম্বরে আমাদের কি বলেছে, নিচের বাক্যগুলো হতে শব্দটি কোনটি কোন অর্থ ব্যবহার করা হয়েছে। মানে এই শব্দগুলো কোন অর্থে ব্যবহার করা হয়েছে, যেমন বাবার এখন হাত খালি, মানে এটা কোন অর্থে, মানে কি বোঝাতে চাচ্ছে। সে তোমাকে এক হাত দেখে নেবে, মিনার হাত ভেঙে গেছে, হাত চালাও, দেরি করো না, তার হাত টানার অভ্যাস আছে। মানে এই কথাগুলো দ্বারা কি বোঝানো হয়েছে আমরা সেইগুলো লিখতে বলেছি। তো চলো দেখে নিই। এই যে দেখো, বাবার হাত খালি, টাকা পয়সার অভাব, মানে এটা কোন অর্থে বোঝানো হয়েছে, যে টাকা পয়সার অভাব। তাহলে এটাই হবে উত্তর। সে তোমাকে এক হাত দেখে নেবে, তাহলে কি হবে, উচিত শিক্ষা দেওয়া। মানে এক হাত দেখে নেবে কি, মানে সে তোমাকে উচিত শিক্ষা দেবে, সেটাই বলেছে। মিনার হাত ভেঙে গেছে, এটা হচ্ছে শৈলের অঙ্গ বুঝাইছে। তারপরে হাত চালাও, দেরি করো না, এটা হচ্ছে দ্রুত কাজ করা, মানে এটাকে বুঝাইছে। তার হাত টানার অভ্যাস আছে, মানে চুরির অভ্যাস। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু ওই 8 নাম্বার কমপ্লিট। এখন দেখো আমাদের 9 নাম্বারে কি বলেছে, শিক্ষকের সহায়তায় গল্পটি অভিনয় করো। মানে এই গল্পে আমরা একটু অভিনয় করবো, এটাই তো। এটা তো তোমরা অভিনয় করলে করবে, আর এটা তুমি কিছু না। তো পরবর্তীতে হচ্ছে আমাদের পার্ট 3 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।